শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে আমি স্নান করিনি, স্নান না করে শুধু কাপড় ছেড়েছি। তো কাপড় ছেড়েই আর কি চলে আসলাম, কারণ হচ্ছে আমার বর অনেকটা আগেই উঠে পড়েছে আর চা বানিয়ে দিতে হবে, তার জন্য কি স্নানটা করা হলো না আর কি। যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ আমি ঘরটা একটু ভালো করে, ভালো তো না কোনো রকম আর কি সুরে নিচ্ছি, কারণ হচ্ছে পরে সুরবো একটু ভালো করে, কিন্তু এখনকার মতো মানে কোনো রকম আর কি ঝাড়টা দিয়ে নিচ্ছে। যাই হোক, এদিকে আমি ঝাড়টা দিতে দিতে আমার বর চলে আসবে, তারপরে হচ্ছে চলে যাব একটু চা বানানোর জন্য। এদিকটায় কিন্তু আমার বর চলে এসেছে। তো এদিকে মানে কোনো রকম একটু ঝাড়টা দিয়েই আমি চলে যাব আর কি চা বানানোর জন্য। তো দেখতে থাকো। আর এতটা মানে সকাল থেকে এরকমভাবে মানে বৃষ্টি হয়তো নামবে এরকম টাইপ আর কি হাওয়া চলাচ্ছিল, আমি ভালো করে শুরতেই পারছিলাম না আর কি। তো যাই হোক, ঘরটা শুরতে নিয়ে যে মানে ঘর যে শুরলাম সে ধুলোই রয়ে গেল। যাই হোক, যতবার সরা হচ্ছিল ততবারই জানি আর কি ধুলোগুলো ঘরেই আসছিল। যাই হোক, এদিকে চলে আসলাম আর কি চাটা বসানোর জন্য, কারণ হচ্ছে আমার বড় দিকে চলে এসেছে। আর হচ্ছে ভিডিওটা এতটা লং হয়ে যাচ্ছিল আমার, মানে ভিডিওটা করা যাচ্ছিল না আর কি, তার জন্য অনেকটা ভিডিও কেটে দিয়েছি আমি। যাই হোক, এদিকে চাটা বানিয়ে নেব আর একটুখানি মুড়ি মেখে নেব। আর হচ্ছে সকাল সকাল জানো তো মুড়িটা খেতে একটু ভালো লাগে। যাই হোক, এদিকে চাটা বেড়ে নিয়ে গিয়ে দেখি আমার বর ওখানটায় নাই, কি করব। তারপরে আমি একা একা আর কি খেয়ে নিলাম। তো এদিকটায় দেখতেই পাচ্ছ চা বসিয়েছি আমি। আর আজকে অনেকটা তাড়াহুড়া আছে, তার মধ্যে অনেকটা বেলা করে উঠেছে। আর দেখো, জানলা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে একদম হাওয়া বাতাসে লড়ালড়ি করছে না গাছগুলো, দেখো। যাই হোক, এদিকে একটু মুড়ি মেখে নিই। তো দেখতে পেলাম আমার বর কিন্তু কলের পাড়ে গেল। তো বাইরে গিয়ে দেখি আমার বর নেই। তো আমি কি করলাম জানো তো, একা একাই চাটা খেয়ে নিলাম, আর কি করা যাবে। তো এখানটায় দুটো কাপ নিয়েছি, চাটা বেড়ে রাখি। আর ওদিকে দেখলাম আমার ভাসুরের ছেলেও বাথরুমে চলে গেল, তো ওর জন্য চাটা বেড়ে নিয়েছি। ওর মা আজকে বাড়িতে নেই, তো চাটা দিতে হবে, তার জন্য আর কি ওর জন্য চাটা বেড়ে নিলাম। তো তোমরা সবাই জানো আমি ইন্ডিয়া আসাম থেকে। তো যদি না জানে থাকো তবুও আর কি বলছি, আমি ইন্ডিয়া আসাম থেকে। সবাই আমার ভিডিওটা একটু দেখো প্লিজ। তো এদিকে চলে আসলাম। তো তোমাদেরকে বললামই যে চাটা শুধু আমি একা একা খেয়েছি। যাই হোক, ভিডিওটা করা হয়নি। তো এদিকে দেখো আমার বর রেডি হয়ে গেছে চা খাওয়ানোর পরে। আর তোমাদেরকে একটু বললে আমি আগে আর কি, আমি অনেকটা বেলা করে উঠেছি। তো চা খাওয়ার পরে দেখো আমি এখন উঠান ছুড়বো। আর কেউ কি আছে আমারও তো চা খাওয়ার পরে উঠান ছুটে। যাই হোক, আমার বরের জন্যই আর কি অনেকটা তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, তার জন্য আর কি উঠান না ছুড়েই আমি চাটা বানানোর জন্য চলে গিয়েছিলাম। তো এইদিকে দেখো আমার বর যাবে, তারপরে আমি উঠান ঝাড় দেবো। যাই হোক, সঙ্গে সঙ্গে তো ঝাড় দেওয়া যায় না, অনেকটা লেট করে কিন্তু আমি পরে উনি যাওয়ার পর অনেকটা লেটে আমি উঠানটা ঝাড় দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে ঝাড় দিচ্ছিলাম, আর পাতাগুলো না এইভাবে উল্টো পাশে আসছিল আর কি, ঝোড়াই যাচ্ছিল না। কোন সাইড দিয়ে আমি শুরবো বলো তো, যে দিক দিয়ে শুরি না কেন ধুলোগুলো শুধু নিজের গায়ের দিকেই দেখতে পাচ্ছিলাম আসছিল, এরকম টাইপ আর কি। এতটা হাওয়া চড়িয়েছিল, এই দেখো কী ধরনের হাওয়া তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের উঠানটা জানো তো এতটা ধুলোও না বলার মতো না। যাই হোক, ইদানিং এরকম হয়েছে উঠানটা, কারণ হচ্ছে না গেটের সামনে অনেকগুলো মাটি দেওয়া হয়েছিল, নতুন মাটি। তো সেই মাটিগুলো ধুয়ে ধুয়ে আর কি আমাদের উঠানে চলে এসেছে। তো ওর জন্য আর কি আমাদের উঠানটা এতভাবে মানে ধুলো ধুলো হয়ে গেছে। তো এগুলো পরবর্তীতে ঠিক করতে হবে, মানে আঠালো মাটি দিতে হবে, তো তারপর ঠিক হবে, তার আগে ঠিক হবে না। যাই হোক, আমার এই সাইডটা দেখো, কলের পাড়ের সাইডটা জানোই তো আমাদের কাজ চলছে, তো অনেকটা নোংরা হয়ে আছে। এখন বলার মতো না, জিনিসগুলো তো রাখতে হবে, তো নোংরাই ঠিক আছে, তাই না বলো। তো জিনিসগুলো আবার কোথায় রাখবো, আবার গোছায়, আবার তো সেই মিস্ত্রি কাজই করবে, আবার নোংরাই হবে। যাই হোক, এদিকটা আমি একটু ভালো করে ছুঁড়ে নিচ্ছি। ভালো তো আর হবে না, দেখো কী ধরনের হাওয়া তোমরা দেখতেই পাচ্ছ, গাছের পাতাগুলো কীভাবে লড়ছিল।
তো সরাই যাচ্ছিল না, তবুও আমি একটু স্পিডে দেওয়া আছে জন্য তোমরা বুঝতে পারছো না যে কতটা হাওয়া ছিল। যাই হোক, আমি স্পিড মোডে না দিলে তো সমস্ত ভিডিও করাই হবে না, তার জন্য আর কি স্পিডে দিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারছো না। তো এদিকটা সরে কিন্তু আমি চলে যাব বাসন ধোয়ার জন্য। তো বাসনগুলো জানো তো ধুতে পেলাম না, কারণ হচ্ছে লাইন নেই। সকালবেলা হলেই আর কি লাইন থাকে না, লাইন না থাকলে কি অসুবিধা বলো তো, কারণ হচ্ছে আমাদের কলটা নেই, তো কল উঠিয়ে ফেলা হয়েছে, তো কলটা এখনও বসানো হয়নি আর কি, তার জন্য আর কি বাসনগুলো আর কি মাজতে পারলাম না। তার জন্য দেখো এইখানটায় যে নোংরাগুলো গটিয়ে রেখেছিলাম সেই নোংরাগুলোকে একটু ফেলে দিয়েছি। জানো তো বন্ধুরা, আমি নোংরাগুলো ফেলতে গিয়ে আমার মোবাইলটি এতটা জোরে পড়ে গেছে না, ভাবলাম ভেঙে গেল, যে যাই হোক সেটা মাটিতে পড়েছিল জন্য ভাঙেনি আর কি। তারপর একটু উঠিয়ে একটু ভালো করে বসিয়ে নিলাম। এই দিকটায় পাটা ধুয়ে আমি ঘরে চলে যাব এখন, কারণ হচ্ছে এখন লাইন নেই, তো বাসনগুলো তো এখন ধোয়া হবে না, তার জন্য চলে গেলাম বিছানা উঠাতে। দেখতেই পাচ্ছ এখানটায় বিছানা উঠাচ্ছিলাম। আর হচ্ছে এখনও আমার ছোটো মেয়ে উঠে নেই, তো আমি ভাবলাম যে মেয়েকে নিয়ে একটু গড়িপুরে যেতে হবে, তো তাড়াহুড়া করে আর কি বিছানাটা আমি উঠিয়ে নিই, নইলে কিন্তু আমার ছোটো মেয়ে উঠায়, তবুও আর কি আজকে আমি উঠিয়ে নিলাম আর কি বিছানাটা, নইলে আমার বিছানা উঠাইতে হয় না, আমার মেয়ে উঠায় আর কি। যাই হোক, সময় যখন আছে তখন একটু করতে কি, তাই না বলো, তার জন্য আর কি বিছানাটা ঝটপট করে উঠিয়ে নিলাম। আর সাইডে দেখো কোলবালিশ রাখা হয়েছে, কালকে নেওয়া হয়নি, সাইডে যেখানে ছিল সেখানেই রয়ে গেছে, যাই হোক সেখানেই থাক। তো আমি আর ওটা উঠাউঠি করিনি, যাই হোক ওইভাবেই রয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আর আমাদের বিছানার ওপরে তো মোবাইল, চার্জার, একদম যা সব চাও আর কি সব কিছুই পাবে আর কি। যাই হোক, ওদিক থেকে চলে আসলাম আমি পূজার কাজ করার জন্য। দেখতেই পাচ্ছ তো আওয়াজটা যখন দিচ্ছিলাম একটা বাইক যাচ্ছিল, তো বাইকের আওয়াজটা আমার ভিডিওতে চলে আসলো। এখন কি করা যাবে বলো, যাই হোক আমি আর সেটাকে কাটাকাটি করব না, সেইভাবেই আপলোড দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ এখানটায় এতটা হাওয়ার জন্য আমার দরজাটা বারবার আটকে যাচ্ছিল। যাই হোক, এদিকে আমি চলে আসলাম একটু জল নিয়ে, তো ঠাকুরঘরটাকে একটু ভালো করে মুছে ফেলবো। তো ঠাকুরঘরটাকে মুছে ফেলার পর তারপরে যে বাসনগুলো থাকে সেই বাসনগুলো একটু ভালো করে মেজে নেব। তো আমার ঘর মোছা শেষ, তো এখন চলে যাব আমি বাসন মাজতে। তো এই তো ঘর মুছলাম যে কাপড়টাকে উঠিয়ে রেখে দিলাম। তো এদিকে চলে আসলাম আবার বাসনগুলো মাজার জন্য। তো বাসনগুলো মাজবো, তার মধ্যে আবার জল আনতে যেতে হয় কিন্তু অনেকটা দূরে আমাদের, তো আমাদের কল নেই, তোমরা তো জানোই। তো আমার ভাসুরে ওখান থেকে এনে আর কি বাসনগুলো ধুয়ে নেব ভালো করে। তো দেখতেই পাচ্ছ, তো চলে গেলাম এইদিকে জল আনার জন্য। তো জলটা নিয়ে এসে আমি বাসনগুলো ভালো করে ধুয়ে নেব। ভিডিওতে যখন আওয়াজ দেবে না, তো আওয়াজ দিতে গেলে যে কতজনের কত কথা শুনতে হয়। এই দেখো এদিকে আমার কিন্তু আমার মেয়ে ডাকছিল, ও মা, জানো তো এই ভিডিওটাতে তুমি তো শুনতেই পারবে তোমরা আর কি। তো আমাকে এইভাবে ডাকছিল, আমি কি করবো বলো, ভয়েস তো দিতেই হবে, যাই হোক ওইভাবে দিয়ে দিলাম। এদিকে একটুখানি ফুল উঠিয়ে নিয়ে আমার বাসন ধোয়া শেষ, তো হাতে করে আমি কয়েকটা ফুল নিয়ে নিব। আর দেখো আমাদের ফুল গাছ কিন্তু একেবারে মরা হয়ে গেছে। আর তোমাদের বাড়ির ফুল গাছ কেমন আছে একটু কমেন্টে জানিয়ে দিও। তো আমাদের ফুল গাছ তো শেষ আর কি। যাই হোক, এদিকে আমার কাজগুলো হয়ে গেল, তো চলে আসলাম রান্নাঘরে। এদিকটায় আমি ভাত বসিয়ে দিলাম, কারণ হচ্ছে একটু তাড়াহুড়ো আছে, তো মেয়েকে নিয়ে যেতে হবে আজকে গৌরীপুরে। তো গৌরীপুরে যাব, স্কুলের কিছু ড্রেস কিনতে হবে তার জন্য আর কি, কারণ হচ্ছে ক্লাস 9-এ উঠলো, তো এমনি তো ড্রেস আছে, কিন্তু হচ্ছে তোমার মেখলা, যে ওদের এইবারে মেখলা লাগবে, তার জন্য আর কি মেখলা কেনার জন্য মেয়েকে নিয়ে যাব আর কি। তো ঝটপট করে ভাত বসিয়ে দিলাম ওখানটায়, আর এখানটায় আলু পেঁয়াজ আছে, তো আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব আর কি, তো সেইগুলোই আর কি আমরা খাবো। তো আজকে গরম ভাত দিয়ে খাবো না আলু ভাজাটা, কারণ হচ্ছে অনেকটা ভাত রয়ে গেছে কালকের, তো পান্তা ভাত খাবো ভাবছি আর কি। যাই হোক, পান্তা ভাতের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ হচ্ছে তখন ভিডিও করা হয়নি, আমার মেয়ে মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, তার জন্য আর কি ভিডিওটা করতে পারিনি। যাই হোক, তো এই আলু ভাজা ভেজেই কিন্তু আমি আমার মেয়ে খাবো। তো আজকে আর অনেক দিন পর না পান্তা ভাত খেতে কিন্তু অনেকটাই টেস্ট লাগে, আমার কাছে তো ভীষণই ভালো লাগে। আমি তো এই গরম পড়তে 2 দিন মাত্র খেয়ে নিলাম, 2 দিন খেয়েছি আর কি। এর মধ্যে কিন্তু মানে চাইলেও কিন্তু পাওয়া যায় না খাওয়া আর কি, তো মানে
হয়তো ভাত থাকলেও আমি বাড়িতে থাকি না, এরকমটা হয়ে যায়। যাই হোক, আজকে বাড়িতে আছি জন্য ভাতগুলো ফেলবো না। তো আমি আমার মেয়ে দুজনে মিলে আর কি পান্তা ভাত খেয়ে নেব। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না আর কি। দেখো এদিকে আমার ভাতের জলটা উতলায় গেছে, তো আমি চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে এদিকে ভাতটা যদি হয়ে যায়, তারপর হচ্ছে আলুগুলো, এই দেখো আলুগুলো আমি ধোয়ার জন্য জল ঢেলে দিলাম। আর হচ্ছে বালতিতে একটুখানি জল ছিল, তাই বালতি শুদ্ধ দিয়ে দিয়েছি, ঢেলে দিয়ে এখন আমি ধুয়ে নেব আর কি আলুগুলো। তারপরও বালতিতে জল আনতে হবে আমার আর কি। যাই হোক, আলুগুলো ভালো করে ধুয়ে নিই একটু লবণ মেখে রাখি, কারণ হচ্ছে লবণ মেখে রাখলে আর কি আলু ভাজাটা ভালো হয় খেতে আর কি। দেখো এদিকটায় আমি আলু ভাজা বসিয়েও দিয়েছি। তো এখন একটু হলদি, লবণ এসব আর কি দিয়ে দেবো। আর লবণ মেখে রাখলে না পরে আর লবণ না দিলেও হয়, নইলে আবার লবণটা একটু কাটা হয়ে যাবে। তো আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এইগুলো ভাজা হবে, তারপর আমরা খেতে বসবো। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষ আমার। তো চলে গেলাম আমি বাসন মাজার জন্য। তো সকালবেলা বাসনগুলো মাজতে পারিনি, কারণ হচ্ছে লাইন ছিল না, তার জন্য আর কি। তো এদিকে আমি সমস্ত বাসনগুলো মেজে নিই স্নান করে দেখো চলে আসলাম। তো স্নান করার পরে চলে এসে এই দেখো আমি এখন মাথাটা একটু ভালো করে আঁচড়িয়ে নেব। তো আঁচড়ানোর পর হচ্ছে সিঁদুরটা দিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ আমার আয়নাতে কিছুই দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার ভাস্তির একটা ছেলে আসছিল। তো ভাস্তির ছেলে কি করেছে জানো তো, ক্রিম নিয়ে আয়নাতে মেখে রেখেছে, তো সেটাকে মোছার সময়ই পাইনি। যাই হোক, আমি সাইড দিয়ে একটু দেখা যাচ্ছিল, তো সেদিক দিয়ে একটু ক্রিমটা দিয়ে নিচ্ছিলাম। তো ক্রিমের মধ্যে আমি পন্স ক্রিম আর হচ্ছে সানস্ক্রিমটা দিয়ে নিই, কারণ হচ্ছে সানস্ক্রিম না দিলে আর কি মুখে অনেকটা ট্যাপ পড়ে যায়। যাই হোক, ওর জন্য আর কি সানস্ক্রিমটা ব্যবহার করা। আর তোমরা কি কি ব্যবহার করো একটু কমেন্টে জানিয়ে দিও তো। তো যাই হোক, আসছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকুই, আর হচ্ছে আর কিছু করতে পারলাম না। তো আমার ভিডিওটা সবাই দেখো, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আবারও দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ এটা ভিডিও দেখতে থাকো। তো টাটা।